আল্লাহ বলছেন, বান্দা ঈমানের যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য অন্যতম বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলি। এই নিয়ামত পেয়ে খুশি না? ঈমানের নিয়ামত পেয়ে খুশি না? ফাও পাইছি তো আমাদের কাছে এটা এত দামি মনে হয় না। যারা রক্ত দিয়া ঈমান পাইছে এরা জানে ঈমানের কি দাম। হালুয়া খাইয়া ঈমানের দাম কেমনে বোঝা যাবে? সম্মানিত মেয়র মহোদয়, উনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারে নাই। উনি আমাদের যে সমস্ত ছাত্ররা চাকরি নিয়েছেন তাদের প্রত্যেকে 500 টাকা করে আমার পক্ষ থেকে ঘোষণা করছেন দেওয়ার জন্য। আমরা দিয়ে দিব আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সকলের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করবো ব্যবসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli. Alhamdulillah. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. গোয়ালদি দেওয়ান আব্দুল হামিদ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক দিন জানা, দিন বুঝার জন্য, দিন শেখার জন্য এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন। মালিক চেয়েছেন বলেই আমরা বসতে পেরেছি। মালিক না চাইলে কারো পক্ষেই এই মজলিসে আসা সম্ভব ছিল না। কোরআনের কথা আল্লাহ বলেছেন, আমি যাকে চাই কেবল তার দিলটাই দিন বুঝার জন্য খুলে দেই, আর যদি আমি না চাই তো কেউ যদি নিচ থেকে দিনের উপর চলতে চায় তো এটা আসমানে ওঠার মতো অসম্ভব। কোরআনের কথা সূরা আনআমের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون
আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, এই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এমন অসংখ্য নিয়ামতে মালিক আমাদেরকে ধন্য করেছেন, ভোগ করি বুঝিও না কি কি নিয়ামত ভোগ করতেছি। কত নিয়ামত দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন তো, বলেন, কথা বলেন। ঘুমায় গেছেন নি? হ্যাঁ, হাইটেই তো দিতেছে, দুই একটা দেখা গেছে। হ্যাঁ, বলে 12টা বাজে কাছাকাছি। আরে আল্লাহ, আসলে তো বেজে গেছে 12:15। এতক্ষণ ওয়াজ শুনতে বসে রয়েছেন আপনারা কোন কামের জন্য? পাগড়ি দেখা দেখেই তো ওঠা দরকার ছিল, আমিও বাইচা যাইতাম। তো বলেন, একটু কথাবার্তা বলেন। আসছি যেহেতু শেষ রাতের একটা কথাবার্তা, আমিও কিছু বলি, আপনারাও বলেন, ভাগে জাগে বলি। বলেন আল্লাহ কত নিয়ামত দিচ্ছেন আমাদেরকে। হ্যাঁ, একটু কথাটা বললে গুন্ডা যাবে। আবার বলেন কত নিয়ামত দিচ্ছেন। অসংখ্য। সূরা নাহাল, সূরা ইব্রাহিম, দুই জায়গায় মালিক এই কথাটা বলেছেন। মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। যে এত এত নিয়ামত দিছি, এই নিয়ামত যদি গনে গনে শেষ করতে পারবে না। এর মধ্যে কিছু নিয়ামত আছে বড় বড়, অনেক বড় বড় নিয়ামত। এইরকম দুইটা নিয়ামতকে আমরা নির্ধারণ করেছি, যেগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। কিভাবে নির্ধারণ করলাম? আল্লাহ তো বলেন নাই যেটা বড় নিয়ামত, কিন্তু আল্লাহর বলার ধরনটা, ভঙ্গিটা, শব্দগুলো বলে যে এগুলো বড় নিয়ামত। সেটা হচ্ছে দুইটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন। মান, মান মানে খোঁটা দেওয়া, মান না খোঁটা দেওয়া। আমরা যখন কাউকে অনুগ্রহ করে খোঁটা দেই, তো এটা বুঝার জিনিস। বলেন, খোঁটা ছোটটার দেই না বড়টার দেই? বলেন তো। একজনকে 100 টাকা দিচ্ছেন, আবার তাকেই 1 লক্ষ টাকা দিচ্ছেন, তো খোঁটা দেওয়ার সময় কি বলবেন? তোর না একদিন 100 টাকা দিছিলাম, কি বলবেন? খোঁটা মানুষ ছোটটা দেয় না, খোঁটা কোনটা দেয়? দুইটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, বোঝা যাচ্ছে এই দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত। সেই দুইটা নিয়ামত কি? একটা নিয়ামত হচ্ছে সূরা হুজুরাতের শেষ দিকে আসছে, শেষ আয়াতের আগের আয়াত। ওখানে আল্লাহ তাআলা বলেন, يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ। একটা নিয়ামত হচ্ছে আল্লাহ বলছেন, বান্দা, ঈমানের যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য অন্যতম বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলি। এই নিয়ামত পেয়ে খুশি না? ঈমানের নিয়ামত পেয়ে খুশি না? ফাও পাইছি তো আমাদের কাছে এটা এত দামি মনে হয় না। যারা রক্ত দিয়া ঈমান পাইছে এরা জানে ঈমানের কি দাম। হালুয়া খাইয়া ঈমানের দাম কেমনে বোঝা যাবে? এটা একটা নিয়ামত। আরেকটা নিয়ামত আমি খুতবায় যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ওই আয়াতে আল্লাহ বলেছেন, মালিক বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين।
আল্লাহ বলছেন, বান্দা আমি আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানায়া পাঠাইয়া তোমাদের উপর আরেকটা বড় নিয়ামত দান করছি। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে নবী দাউদ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন না? মুসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন না? ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন কি পারতেন? কিন্তু আল্লাহ আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মত বানাইছেন কেন? বাবা শাহজালাল দোয়া করছিল আল্লাহর কাছে, কথা কয় না? না চাইতেই পাইছি এই নিয়ামত, চায়া পাইছিল না চায়া? আরে ভাই খিদা তো আমার লাগছে, আপনাকেও লাগছে? হ্যাঁ, কথা বলেন, এটাও বলে না। খিদা লাগলে বলেন, খানার ব্যবস্থা করি, না লাগলে বলেন, তাও কর। তাড়াতাড়ি ছেড়ে দেবো, বাজ্যা খায় একটু কথাবার্তা বললে। মরার বাড়ি আইছি আমি, পাশে একটা বেকার মসজিদ পড়ে রয়েছে, আপনারও কি বেকার? তো কথা কই, আয় আল্লাহ। নবী আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলতেছেন আমাদের জন্য একটা বড় নিয়ামত। কত বড় নিয়ামত আমাদের নবী। চিনি নবীকে? হ্যাঁ বলেন তো, নবীকে চিনি আমরা? কিন্তু আপনার চুলে ধরলে তো বোঝা যায় আপনি নবীরে চিনেন নাই। আপনার এই জায়গায় ধরলে তো বোঝা যায় আপনি নবীরে চিনেন নাই। আপনার জামার দিকে তাকাইলে তো বোঝা যায় আপনি নবী চিনেন নাই। আপনার বিবির পোশাকের দিকে তাকাইলেও বোঝা যায় আপনি নবী চিনেন নাই। আপনাদের বিয়ে শাদীর প্রোগ্রামগুলোর দিকে তাকাইলে মনে হয় আপনারা নবী চিনেন নাই। মুখে বলি চিনছি, আসলে নবী চিনি নাই। যদি চিন্নাও এই কাম করি তো আমি আস্থা পাগল, সুস্থ না। কেন? এটা পরে একদম ফিনিশিং এ যায় বলবো ইনশাআল্লাহ। সংক্ষেপে একটু নবী চিনাই চলেন। কত বড় নিয়ামত পাইছি। আমাদের বড়রা নবী আলাইহিস সালামের তুলনা করেছেন আকাশের সাথে। কার সাথে? আকাশের সাথে। কেন তুলনা করছেন? আকাশটা অনেক বড়, নবীর মাথাটা অনেক বড় আছিল, এই জন্য। একটু বুঝে বুঝে বলেন, বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন। খেলতে চায়েন না, আপনার ঘরে চাই আমরা বুঝাইতে, আপনারা চান খেলতে। বড় মুসিবতে আছি আজ। আমরা বলি ভাই বুঝেন, আসো খেলা হবে। আরে গাদা, এটা খেলার জিনিস না। বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস আলাদা। বোকা বুঝার জিনিস বুঝি খেলতে যায়, মাথা নষ্ট। তো এই জন্য বলি বুঝেন ভালো করে। আকাশের মতো মানে কি? বলে একটা ছোট্ট শিশু যদি চোখ ঠিক থাকে, আকাশ যদি উন্মুক্ত থাকে, খোলা, বলেন তো ওই শিশুটা আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবে কি দেখবে না? দেখবে। শিশুর বড়টা কিশোর যদি তাকায় তাও দেখবে। আচ্ছা, এর বড় যুবক যদি তাকায়, যুবকের বড় পৌরা যদি তাকায়, বৃদ্ধ যদি তাকায়। আচ্ছা, কোনো বাবা যদি তাকান, শ্বশুর তাকাইলে, দাদা নানা তাকাইলে, শিক্ষক তাকাইলে, বক্তা তাকাইলে, সমাজ সেবক তাকাইলে, সেনাপতি যদি তাকায়, খালি দেখবে না রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, তাও দেখবে। তো এইবার বুঝেন আমার নবীকে বড়রা আকাশের সাথে তুলনা করে কি বুঝাইছেন। বলে ভাই, একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একটা কিশোর যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একটা যুবক যদি চিন্তা করে জগতের শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ফলো করো। একটা বুড়া বৃদ্ধ যদি চিন্তা করে শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে তুমি বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই, বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একজন সমাজ সেবক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, বলে সমাজ সেবক
সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। একজন সেনাপতি যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করেন ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমি হতে চাই, বলে দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, কোনো ইজমে কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। আমার নবী আকাশের মতো মানি হচ্ছে আকাশের দিকে যে তাকায় সে যেমন দেখে, আমার নবীকে যে যেই জায়গা থেকে ফলো করতে চাইবে সে তার সেরা রাস্তাটা পেয়ে যাবে। এত বড় বিশাল ব্যক্তিত্ব আমার নবী। একটা উদাহরণ দিয়ে মূল কথায় ঢুকি। নবীকে এখনো চিনানো শুরু করি নাই, আমি পরে ঢুকতেছি, একটু উদাহরণ দিয়ে বুঝাই আগাইতেছি। এরপরে ভাবসাব বুঝলাম যে আপনাকে হালত কি, যদি দেখি ঘুমানোর ইচ্ছা তাহলে আস্তে অন্যদিকে যাবো, একটু লাইরা সেরা দেখতেছি আগে। একজন বাবা অঢেল সম্পদের মালিক, কোনো অভাব নেই টাকা পয়সা, একটাই মেয়ে। যাদের মেয়ে আছে তারা জানেন মেয়েরা বাবার কাছে একটু বেশি আহ্লাদি হয়। মেয়ে যদি একটা হয় তাহলে আহ্লাদটা আরেকটু বেশি, আবার ধনী বাবার মাইয়া আহ্লাদটা আরেকটু বেশি। ঘটনাচক্রে মেয়েটা খুব সুন্দরী, তাই আহ্লাদ আরো বাড়ছেনি। মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে। এক লোক আসছে বিয়ার প্রস্তাব লেয়া, ভালো ছেলে আপনার মেয়ের সাথে বিয়ার আলাপ করতে আসছে। তো মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনি কে? তো এই লোক বলে আমি ছেলের খালু। কথার কথা আর তো গেছে খেপে, হ্যাঁ আমার মায়ের কি দাম কম, খালু আইসেন প্রস্তাব লই আমি। তো বলে কেডাইব? ছেলের বাপকে পাঠান, আমার কোনো দাম নাই নাকি? বাপ আলাদা, বুঝেন না? মাইয়া একটা ধনী, আবার সুন্দরী, আবার টাকার অভাব নাই, সব মিলাই দিলা ভাবি আলাদা। আচ্ছা ঠিক আছে, ছেলের বাপরে পাঠাইতেছে। তো ছেলের বাপ আসছে প্রস্তাব লইয়া। এখন যারা করা শুরু করছে, আপনার নাম কি, ছেলের নাম কি, হাইট কত, চেহারা কেমন, কালার কেমন, দাঁত, চুল, নখ, ঘাম, সব খবর লওয়া শুরু করছে। মাই একটা বাপের নাম কি, দাদার নাম কি, বংশ কি, মায়ের নাম কি, দুধমা কে, বন্ধু কারা, এলাকা কোনটা, সব খবর লইছে। বিয়া ঠিক হয়েছে। বিয়ে যেহেতু ঠিক হয়েছে, এখন বাবা মেয়েকে বিদায়ের সময় বলেন তো, যেহেতু বাবার টাকার অভাব নাই, খরচেরও জায়গা নাই, মেয়ে ছাড়া কেউ নাই, এখন বিদায়ের সময় জিনিসপত্র দামিটা দিবে না কম দামিটা? মার্কেটের সবচাইতে দামি সুন্দর জিনিসগুলাই মেয়ের জন্য কিনবে, সব দিয়া বিদায় করছে। এই ধনী বাবা তার সুন্দরী একমাত্র কন্যার জন্য যে আচরণটা করে সাধারণত, ঠিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠানোর সময়ও ঠিক এই কাজগুলোই যেন করেছে। ওই খুব প্রিয় যে প্রথম তো একদম আমার নবীকে আমি ফ্রিতে দুনিয়ায় পাঠাবো না। ফ্রি জিনিসের দাম থাকে না। দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যে জিনিস অর্জন করা যত কঠিন, ওই জিনিসের মূল্য তার কাছে তত বেশি। এখন ফ্রিতে পাঠিয়ে দিলে তো মানুষ দাম দিবে না। তো আল্লাহ তাআলাও যেন ওই যা খুব প্রিয় নবী ফ্রিতে দেব না। বলে কেমনি দিবেন? বলে প্রস্তাব দিয়ে আমার কাছ থেকে চায়া নিতে হবে। চায়া যে দেন না দেন না দেন না, আপনার সেরা শ্রেষ্ঠ নবীরা দেন না, চায়া নিতে হবে, প্রস্তাব দিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে, কারে পাঠাবো? তো যেন আল্লাহ জবাব দিচ্ছেন, প্রস্তাব দিবে ছেলের বাবা। ওই যে বাপের কথা মনে রেখে, প্রস্তাব দিবে কে? নবী আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর ক্ষেত্র ওই সিদ্ধান্ত, ছেলেকে নিতে হইলে দুনিয়ায়, এই নবীকে দুনিয়ায় নিতে হলে প্রস্তাব দিবেন কে? ছেলের বাপকে। হ্যাঁ মাশাআল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ছেলের বাপকে। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান,
আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢুকায়া দিয়েছেন, খলিল এত দামি কাজ আপনি করেছেন, বাইতুল্লাহ বানাইছেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? পুরস্কার দিব। দিলের মধ্যে ঢুকায়া দিয়েছেন। খলিল মনে মনে চিন্তা করছেন, আহারে সারা জীবন আল্লাহর কাছে চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল। কারে পাইছে? জমজমওয়ালা। বলেন নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি চাই আপনার শ্রেষ্ঠ রাসূলকে চাই, দেন। দোয়া করছেন কে? আমি যা শিখাইয়া দিই তা বলবেন, তাহলে বলতে মজা লাগবে, শুনতেও মজা লাগবে। দোয়া করছেন কে? খলিলুল্লাহ। বলেন কে? আবার বলেন, দোয়া করলেন কে? পাশে কিন্তু বৈশা বৈশা ওই দোয়া শুনতেছেন জবিহুল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় কি? ওই যে আল্লাহর নামে জবেহ করার জন্য নির্ধারিত হয়েছিল, আল্লাহ কবুল করছেন, এই জন্য বলা হয় জবিহুল্লাহ। তা আবার মিলায়া মিলায়া বলেন তো, দোয়া করছেন কে? পাশে বসা কে? বসে বসে ওই দোয়া আর আল্লাহর কাছে পাঠানো দরখাস্তের মধ্যে সুপারিশ করে দিছেন আমিন বইলা। বলেন এবার আবার দোয়া করলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবারটা হচ্ছে, অফিসের নাম হইল বাইতুল্লাহ। কি কি? আবার মিলায়া মিলায়া বলেন, দোয়া করছেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন ঠিক আছে, খলিলুল্লাহ দোয়া করেছেন, জবিহুল্লাহ সুপারিশ করেছেন বাইতুল্লাহ বসে বসে, আমিও দোয়া মঞ্জুর করে পাঠিয়ে দিলাম হাবিবুল্লাহ। যান যান, আপনার আব্বা আপনারা ডাকে। দাঁড়ান, এমনি পাঠাইতেছি না, মজমা একটু এলোমেলো হয়ে রয়েছে। প্রধান বক্তা যখন আসে তো এলোমেলো মজমা দেখলে বেচারার মন খারাপ হয়ে যাবে। তো আয়োজকরা একজনকে ঘোষণা দিতে পাঠায়, যায় একটা তাকবীর লাগা। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। গোয়ালদির পক্ষ থেকে প্লাস্টিকের ফুলের শুভেচ্ছা। আল্লাহ আল্লাহ। বলেনি বলেনি, আরে বলেন না, বলেনি কেন বলে? এটা কেন বলে? বলের কারণ হইল, প্রধান বক্তার আগে যিনি বয়ান করেন কোনো কারণে যদি একটু লেট হয়, এটা প্রধান বক্তার আসতে লেট হইলেও হইতে পারে, অথবা কালেকশনের কারণে যদি একটু লেট হয়, তো মানুষ কিছু এলোমেলো হয়ে যায়। কেউ বাদ জায়গা, কেউ টোজো স্থানটা সারতে যায়, আর কেউ চুপচাপ জিম্মারা বয়ে থাকে, জায়গাটা গরম করছি আর সারার দরকার নাই, বয়ে থাকে চুপচাপ। আবার কেউ আছে একটু বদ অভ্যাস আছে, একটু দূরে যাইয়া শয়তানের লেনজাটা নেই। প্রধান বক্তা আয়ুক আর পরে জামনে আসতে ধীরে, ঠিক নেই? তো এলোমেলো মজমা, তো এলোমেলো মজমা যেন জমে যায়, এই জন্য ঘোষক ঘোষণা দেয় প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা। ঠিক আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এটাও লক্ষ্য করছেন। না, প্রধান অতিথি দুনিয়ায় যাবে আর এলোমেলো দুনিয়া থাকবে, আমার বন্ধু যাবে, চলবে না। একজন ঘোষক রেডি করছেন আল্লাহ, ঘোষণা দেন আপনি, প্রধান বক্তা আসতেছে, ঘোষণা দেন। বলে ঘোষণার জন্য আল্লাহ কার নির্ধারণ করছেন? নবী ঈসা আলাইহিস সালাম। আপনি ঘোষণাটা দিয়ে দেন, প্রধান বক্তার আগের বক্তা তো আপনি, ঘোষণাটা আপনি দিয়ে দেন। নবী ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, কোরআনে কারীমে আসছে, ভাই কথা একটাও আমার না, সূরা সফ আয়াত 6, নবী ঈসা আলাইহিস সালামের ঘোষণা আল্লাহ তাও জানাই দিয়েছেন আমাদেরকে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد
ঈসা আলাইহিস সালামের ঘোষণার মূল কথা দুইটা, খুব খেয়াল করেন। দেখেন এই যে কথাবার্তা যা বলতেছি আমার একটা মতলব আছে। আমরা কিছু ভাই একটা টার্গেট নিয়ে ময়দানে কাজ করি, টার্গেটের কথা বলি। সবাই একরকম কথা বললে তো হবে না, এক একজনের এক এক কাজ করার লাগবে, সব মিলেই তো সংসার। তো আমাদের মূল উদ্দেশ্য থাকে উম্মাহকে জাগানো, এটা মূল উদ্দেশ্য। ঘুমন্ত উম্মাহকে জাগানো, দুনিয়ার ফিতনা সম্পর্কে সতর্ক করা, আখিরাতের ফিতনা নিয়ে সতর্ক করা। এই ঘুমন্ত উম্মতকে জাগাতে গিয়ে আমরা নানান বাধা বিপত্তির মুখে পড়ি। কারণ যারা ঘুম পড়ায় রাখতে চায় এরা এত নারাজ। ডাকাত কি চাইবে যে দারোয়ান ঘরওয়ালারে সতর্ক করবে? ডাকাতিরা চাইবে? তো ওই ডাকাতরা খেইপা যায়, মাহফিলে উঠাই বলে আমি সন্ত্রাসীর থেকে চেয়ারম্যান হয়েছি। বেড়া কি দাপট, বাপরে বাপ। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা নুআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেমরা যেন এমনটা না ভাবে তাদের কৃতকর্ম সম্পর্কে আমি জানি না, আমি গাফেল না। সুযোগ দিয়ে রাখছি মাস্তানি করতে থাক, সেদিন এমন ধরা ধরুক যেদিন চোখ ছানা বড় হয়ে যাবে, তখন হাক করে তাকায়া থাকবি খালি। খোদার কসম ওই গজবের টাইম আসতেছে, ধরা খাবে ইনশাআল্লাহ, ধরা খাবে। আলেমদের সাথে কোরআনের মাহফিলে যারা বেয়াদবি করে, খোদার কসম দুনিয়ায় তার শাস্তি আমরা দেখবো ইনশাআল্লাহ। অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। আমাদের কলিজায় আগুন ধরে গেছে, ওই জ্বালা পোড়া মাঝে মধ্যে প্রকাশ পাওয়া যায় কথা বলার মধ্যে। কি করুম বলে এত ছিলেন কেন ভাই? ভিতরে জ্বলতেছে, আমি করুম কি? আ করলে তো আগুন বেরিয়ে বলি, তোমার জ্বলে না, এটা তোমার ব্যাপার। যার কলিজায় আগুন ধরছে সে হা করলে তাপ বাইর হবে, যার কলিজায় আগুন ধরে নাই সে হা করলে ঠান্ডা বাইর হবে। হিসাব সোজা। তোমার ধরে নাই, তোমার জ্বলে না, বাস তুমি চুপ করে থাকো। যে কথাটা বলতেছিলাম, যে ওই টার্গেটেই কথা বলি। এই যে নবীর সিরাতের কিছু কথা শুরু করছি, নবীর পরিচয় দিচ্ছি, এই পরিচয় দেওয়া মাকসাদ না। এগুলা বললে মানুষ একটু মজা করে শুনে, আরে নবীর শান না, আরে আশেকের রাসূলটা বলে দিয়েছে তো। কিন্তু আসলে এগুলো হইলো বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার যদি বুঝে যে আর ইঞ্জেকশন দেওয়া লাগবে, তো ডাইরেক্টলি এই সিরিঞ্জ যেগুলো খুলে না, কারণ ডরায় যাবে। তো কি করে? হাতে একটা চকলেট ধরায় যায়, খা, একটা খেলনা ধরায়। বাচ্চা যখন চকলেট আর খেলনা নিয়ে ব্যস্ত থাকে, ডাক্তার ওদিক দিয়ে আস্তে করে ইঞ্জেকশনটা টুস করে ঢুকাইয়া দেয়। ঠিক নেই? আমিও আপনাদেরকে নবীর শান আর মানের চকলেট খাওয়াইতেছি, ফাঁক মতো কিন্তু আমার ইঞ্জেকশন ঠিকই ঢুকে যাবে। অপেক্ষায় থাকে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণার মূল কথা দুইটা। এখানে আমার এক ইঞ্জেকশনের সুই একটা আছে, এই জন্য এখান থেকে কথাটা শুরু করলাম। ঘোষণার এক নম্বর কথা, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। এই কথাটা আমার সাথে বলেন তো। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। এটার নাম দিলাম নাম্বার 1 সুই। মনে রাখবেন যে আমি সুইটা চাইবো, ভাই সুইটা দিছিলাম দেন, তখন দিয়ে দিবেন। এটা আমার ধরে কি সুইটার নাম কি? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া রাইখা দেন। এটা পরে আসতেছে, চকলেট আরো খায়ালো। হযরত ঈসার 2 নম্বর ঘোষণা, ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আখেরি পয়গম্বর প্রধান বক্তার আগমনের সময় আসছে। আমি তোমাদেরকে সুসংবাদ জানাচ্ছি, যার নাম হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামের দুইটা কি দারুণ নাম, চমৎকার। একটা হচ্ছে মুহাম্মদ, আরেকটা হচ্ছে, আমার তো ইলম কালাম নাই, তাও এই দুই নাম নিয়ে যদি আপনাদের সাথে একটু লড়াচড়া দেই তো সারা রাত এখানেই শেষ করার মতো অবস্থা। এত দারুণ নাম আল্লাহ রাখছেন আমার নবীর, সুবহানাল্লাহ। ওই যে
যা দিছেন তো সারাটাই দিছেন। ওই যে বাবা মেয়েকে বিদায়ের সময় সব সরা জিনিস দিয়ে মেয়েকে বিদায় করেছে, আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে সব সেরা জিনিস দিয়ে বিদায় করছেন। আরে নাক দিছেন তো সেরা নাক দিছেন, চোখ দিছেন তো সেরা চোখ দিছেন, ঠোঁট দিছেন তো সেরা ঠোঁট দিছেন, হাসি দিছেন তো সেরা হাসি দিছেন, কালার দিছেন তো সেরা কালার দিছেন, আরে থুতু দিছেন তো সেরা থুতু দিছেন, আরে ঘাম দিছেন তো সেরা ঘাম দিছেন। আমার আর তোমার ঘামের দুর্গন্ধে পাশে কেউ বসতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন কেন? যেন কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে ঘাম একটু ছেড়ে দিবে, পুরা মজমা সুঘ্রাণে মৌ মৌ করতে থাকবে। আল্লাহ যা দিছেন তো সেরাটা দিয়েই পাঠাইছেন। বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু দিয়ে দিছেন। উম্মত দিছেন তো আখিরি পয়গম্বরের সেরা উম্মত দিয়ে আল্লাহ পাঠায় দিছেন। কিতাব দিছেন তো সেরা কিতাবটা দিয়ে দিছেন। ভাষা দিছেন তো সেরা ভাষা দিয়ে দিছেন। যেইটা দেখছেন আমার নবীর আল্লাহ সব সেরা জিনিস দিয়ে সাজায় দিয়েছে। প্রথম নাম আহমদ, আরেক নাম মোহাম্মদ। মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত, আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। আমার নবীর এই সুন্দর দুইটা নাম, কারণ আমার নবী আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী। আবার দুনিয়ায়ও আমার নবীর সবচেয়ে বেশি প্রশংসা হবে, হাসরেও আমার নবীর প্রশংসা হবে। মাকামে মাহমুদের মধ্যে শাফাতে কুবরার পর সব নবীরা সব উম্মতরা আমার নবীর প্রশংসার গান গাইতে থাকবে। আরে কি দারুণ নাম আল্লাহ দিয়েছেন দেখেন। মোহাম্মদ মানে সবচেয়ে বেশি, খালি প্রশংসিত নাকি, সবচেয়ে বেশি। মক্কার কাফেররা আল্লাহ কি আজীব নাম দিয়েছেন দেখেন। মক্কার কাফেররা বাজারে হাটে ঘাটে যায় বদনাম করতে হয়, মোহাম্মদ খারাপ মানুষ, এর কাছে যাইবে না। তো লোকজন হাসতো, কি বলে না বলে, সবচেয়ে বেশি প্রশংসিত এই লোক আবার খারাপ হয় কেন? দেখছেন নি কি ব্যাস লাগছে। আইসা মিটিং বসছে, কয় রে এই নাম চলবে না, বুখারীর রিওয়ায়াত, এই নাম চলবে না। তো কি নাম রাখবি? কোন নামটা পাল্টা। তো নাম পাল্টায় রাখছে মুজাম্মাম, সবচেয়ে বেশি নিন্দিত। এখন বাজারে যায় বলে এই সবচেয়ে বেশি নিন্দিত আছে না, এর কাছে যাইবে না। তো মানুষ আসে, সবচেয়ে বেশি নিন্দিত কেটা চিনি না, তো লাগছিনি বেজা আল্লাহ। অথচ নবীর দুশ্মনদের এক একটার নাম যেন আল্লাহ আগের থেকে ফিট করে রাখছেন। নাম দেখি আর আমি হাসি। সাম্প্রতিক কালের বড় দুশ্মন ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট, কি নাম কয়? ম্যাক্রো। একদিন আরবি দিয়ে লিখছি দেই, হয়ে গেছে মাকরু। আপনি লিখে দেখেন, মাকরু মানে সবচেয়ে বেশি অপছন্দনীয়। এখন আপনি জিজ্ঞেস করবেন মাকরু সাহেবের সারাক্ষণ বসে বসে প্রশংসা করলেন, আপনি কার প্রশংসা করলেন? কয় মাকরু সাহেবের। আর নবী আলাইহিস সালামের সারা জিন্দেগি বসে বসে বদনাম করলেন। দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি কার বদনাম করলা? বলে মোহাম্মদ, সবচেয়ে বেশি প্রশংসিত যিনি তার বদনাম করলাম। কিন্তু তোর কি মাথাটা খারাপ হয়েছে? দেখছেন আল্লাহ কি কাম করছে। আল্লাহ বড় ভালোবাসছেন না আল্লাহ তাআলা। আমার নবীর আরেক নাম আহমদ। এই বলেন তো আল্লাহ আমার নবীকে দুনিয়ায় কেন পাঠাইছেন? এক একজন এক একটা বলে ফেলবেন, আমি বলে ফেলি। আল্লাহ আমার নবীকে দুনিয়ায় ইবাদত শেখানোর জন্য পাঠাইছেন। কেন কেন বলেন? এইবার বলেন ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বলে না, শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আল্লাহ তাআলা আমার নবীর নাম দিয়া ওই শ্রেষ্ঠ ইবাদতটাকেও সাজাইছেন। সুবহানাল্লাহ কইবেন। বলে কেমনে? বলে আপনি নামাজটারে পুরো একটু তাকায়া দেখেন। একটা পিচ্চির দাঁড়ো, তুমি দাঁড়াও, ওদিকে দাঁড়ায় দাঁড়াও, তুমি মুফতি সাহেব তুমি দাঁড়াও। এই যে দেখেন আহমদ লিখতে অক্ষর লাগে 4টা, আলিফ হা মিম দাল। কয়টা? আরে কথা বলেন কয়টা? আলিফ হা মিম দাল। একজন মানুষ যখন নামাজ পড়ে ওই 4টা অক্ষরের প্র্যাকটিস যেন সে করে। মানুষটা দাঁড়ায় আছে নামাজের মধ্যে, যেন আলিফটা দাঁড়ায় আছে। এইবার তুমি ওইদিকে রুকুতে যাও, এটা রুকুতে যাওয়া না, রুকু দেখানো। এই যে ডান পাশ থেকে যদি কেউ দেখে, দেখবে যেন হায়ের মাথাটা সুন্দর করে দাঁড়ায় আছে। এই মানুষটা যখন সেজদায় যাবে, যাও সেজদায় যখন যায়, সুন্দর করে মিমের মাথাটা যেন শুয়ে আছে। এইবার বসে যাও, শেষ। এইবার দেখেন কি সুন্দর করে দালটা বসে গেছে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ
যা দিছেন তো সেরা সেরা দিয়া সাজায়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। এই শেষ একটা বলে আমি মূল কথায় যাব। বলেন তো আপনারা ভাষার মধ্যে ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? না ইংরেজি? কে রে কয় ইংরেজি? আরে দুই হাত মাটির নিচে ইংরেজি চলবিনি। কবরে পাঠাইলে জিজ্ঞেস করবে হোয়ার ইউ, কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা। আরে কি মার রব্বুকা? চাইনিজ না আরবি? জমিনের নিচে যেই ভাষা চলে, আসমানের উপরে যেই ভাষা চলে, জমিন আর আসমার মাঝখানে যেই ভাষা চলে, জান্নাতে যেই ভাষা চলবে ওইটা ইন্টারন্যাশনাল না, খালি তোমার ইংরেজি ইন্টারন্যাশনাল। জান্নাতের ভাষা কোনটা? কোরআনের ভাষা কি? আল্লাহ, শ্রেষ্ঠ ভাষা এটা। আরে দোস্ত দেখেন আল্লাহ আমার নবীর কি শান দিছে, ওই শ্রেষ্ঠ ভাষাকেও যেন আল্লাহ আমার নবীর নামটা দিয়েই সাজাইছেন। বলে মানি কি? বুঝলাম না। বলে বুঝো, আমার নবীর প্রত্যেকটা নামের প্রথম অক্ষর নিয়ে নিয়ে আল্লাহ আরবি ভাষাটারে যেন সাজাইছেন। বলে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু টান দিয়া দেখেন না, তাইলেই বুঝবেন। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বা কে টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন আমার নবী as-সাকিব, ধ্রুব তারা, যার সাথে কারো তুলনা নাই। আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, সবচাইতে সুন্দর। আপনি যদি হাকে টান দেন হামেদ, আমার নবী সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে প্রশংসিত। আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবীন, যার পরে আর কোনো নবী নাই। আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি। আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি অরাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ায় থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার। আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন। আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার। আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইব তাহির। আপনি যদি যাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে নবী গায়েবও জানে জাহিরও জানে, আমরা বলি গায়েব জাননেওয়ালা একমাত্র কে? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি গায়নকে টান দেন, গায়ন মানে গুয়ুর, গুয়ুর মানে আত্মমর্যাদা। নবী বলেছেন আনা আগিয়ার মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম তিলাওয়াত করনেওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাইমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাযীর। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, উম্মতের ওয়াকিল। আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম, গোটা দুনিয়ায় হেদায়েতের নূর ছড়ানে ওয়ালা। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন। আপনি যদি ইয়াকে টান দেন, আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহু আকবার। নবী চিনো, নবী চিনো, কত চিনামো। আর এই একটু একটু এগুলো যদি বলতে থাকি কয় রাত যাবে, থাক বাদ দেন। এক জায়গায় খালি খটকা, সেটা হলো হুজুর ওই যে বাবার উদাহরণ দিচ্ছেন। কোন বাবা কি মেয়েরে ভাঙ্গা করে বিয়ে দেয়? ধনী বাবা বলেন না, ওই যে হেডওয়ালা বাবা ধনী, আবার মাইয়া একটা, আবার সুন্দরী। ওই বেটা ঘর বাড়ি নাই, এমন জায়গায় মাইয়া বিয়ে দিবে? তা আমরা তো ওই বেটারে দিয়ে উদাহরণ দিলাম, কিন্তু এই জায়গায় তো ফিট হয় না। কেন?
আল্লাহ আমার নবীরে এমন দেশে পাঠাইছেন জাজিরাতুল আরব, যেখানে বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ঘরবাড়ি নাই, মরুভূমি, পাথর, গাছগাছালি নাই, ফসল নাই, কিচ্ছু নাই। আল্লাহ চাইলে দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীরকে, চাইলে তো আল্লাহ কাশ্মীর পাঠাইতে পারতেন। সুইজারল্যান্ড সবচেয়ে সুন্দর এরিয়া, সবচেয়ে সুন্দর জায়গা, আল্লাহ চাইলে সুইজারল্যান্ডেও পাঠাইতে পারতেন, পারতেন না? আল্লাহ এগুলাতে না